এক নাগারে একই রকম হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু আজকে নতুন একটা ভাজা করি। তা বিট ছিল, এখন তো অসময়ের বিট, স্টোরের বিট দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব, আর তার সঙ্গে মুসুরির ডাল হবে, আর 1 কিলো 700 যেন একটা রুই মাছ এনেছি, ওটা আলু দিয়ে এমনি সিম্পল ঝোল হবে। গরমের মধ্যে বন্ধুরা রিচ করছি না, একদম হালকা রো রান্না করছি। আর বন্ধুরা যদি বলে যে খাবে রিচ খাবে, নিয়ে আসবো। বিট কেটে নেব, তুমি এটা ধুয়ে দেয় কড়াটা খালি করে যেতে পারবে। তুমি কি করতে করো, আলু বিটের সাথে মিশিয়ে দেবো। আলুটা এক্ষুনি লাল হয়ে যাবে দিদা। বিট আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের রস ছাড়ানো হয়ে গেছে, মাছ কেটে নেবো এবারে। পেঁয়াজটা কোথায় দিলাম, একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, একদিকে বিট আলু ভাজবো। সরষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে হলুদ দিয়ে দিচ্ছি, ভাজায়ও হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আনো ডালে সামান্য জিরের গুঁড়ো। ডালটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি। আমার মা যখন ছোটোবেলায় বিট করতো আলু দিয়ে, মা কিন্তু হলুদ দিত না, আর বৌদিও হলুদ দেয়, মানে এক একজনে এক এক রকম ইয়ে। ডালে জল দিয়ে দিচ্ছি, মাছে আদা রসুন জিরে বাটা দেবো আজকে রে। আলু বিট ভাজা হয়ে গেছে, লবণ ডালে দিয়ে দিচ্ছি। ডালের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, ডাল দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, ভাজা ঢাকা আছে, ডালও ঢেকে দিলাম। ডাল আর বিট ভাজা হয়ে গেছে, মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজবো। মাছের মাথা দিয়ে দিচ্ছি, প্লাস্টিকে দেওয়া যাবে না, প্লাস্টিক বড়। গাছের সাথে ধরে দাও, নারকেল গাছে ঠেলে উঠে কোথায় দেয় গাছ। হ্যাঁ মনে হচ্ছে আসছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে রান্নাটা করে নেবো। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আলু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। তোর বাড়ির সামনে আসবে ভালো না, যাও।
ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা দিয়ে দিচ্ছি। মাছের তরকারি হয়ে গেছে। ড্যাম ওখানে বসান। মাছের ঝোল, ডাল, বিট ভাজা ভালো লাগছে খেতে।